হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিশমিশ পাউরুটির রেসিপি, যেটা খেলে আপনারা বুঝতেই পারবেন না যে পাউরুটি খাচ্ছেন না কেক। এই একটা রেসিপিতেই আপনারা কিন্তু দুটো জিনিসের টেস্ট পেয়ে যাবেন, আর তার সাথে এতটা সফট, এতটা নরম আর স্পঞ্জি এই পাউরুটিটা তৈরি হবে, যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা খুব সহজে আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই পাউরুটিটা তৈরি করে নিতে পারবেন। যে কোনো পাউরুটি বানাতে গেলে অনেকক্ষণ কিন্তু হাত দিয়ে মেখে নিতে হয়, কিন্তু আজকের এই রেসিপিটার জন্য কোনো রকম হাত দিয়ে মাখার দরকার নেই। বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু আপনারা এই পাউরুটিটা তৈরি করে নিতে পারেন, তারা খুব পছন্দ করবে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট বানিয়ে নিই এই দারুণ স্বাদের কিশমিশ পাউরুটি। প্রথমেই একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি আমি একটা ডিম। ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, ফ্রিজে থাকলে আধ ঘন্টা আগে বের করে নেবেন। আর একটা ডিমের জায়গায় আপনারা কিন্তু দুটো ডিমও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো একটু কম বেশি করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়াতে পাউরুটির টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে, তাই চেষ্টা করবেন এটা দেওয়ার। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 3/4 কাপ হালকা গরম দুধ। তো এখানে দুধটা কিন্তু আমি পুরো 1 কাপ নিয়ে নিই, 4 ভাগে 3 ভাগ নিয়েছি, আর হালকা গরম কিন্তু নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চা চামচে মেপে 1 চামচ ইস্ট। এখন সব কিছুকে খুব ভালো করে একটু মিক্স করে নেব। আর দুধটা যেহেতু হালকা গরম আছে, চিনিটা আর গুঁড়ো দুধটাও খুব ভালো করে কিন্তু মিশে যাবে। আপনারা চাইলে একটা হ্যান্ড উইক্স দিয়েও এটা করে নিতে পারেন, এতে খুব তাড়াতাড়ি মিশে যাবে। তো এই যে দেখুন এখানে কিন্তু মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল চামচ সাদা তেল। এখানে সাদা তেলের জায়গায় আপনারা কিন্তু 2 টেবিল চামচ গলানো বাটারও ইউজ করতে পারেন। আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে তেলটা ভালো করে মিশে যায়। আর মেশানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে শুকনো উপকরণ অ্যাড করে দেব। তো এখানে একটা চায়ের কাপে মেপে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি প্রথমে। আপনারা চাইলে ময়দার পরিবর্তে কিন্তু আটাটাও ব্যবহার করতে পারেন। তো প্রথমে এই 1 কাপ ময়দা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। খেয়াল রাখবেন যাতে কোনো দানা ভাব না থাকে। এই 1 কাপ ময়দা ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি 1/2 কাপ ময়দা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো টোটাল আমি এখানে কিন্তু 1.5 কাপ ময়দা অ্যাড করেছি। তো একটু মাপটা খেয়াল রাখবেন, তাতে কিন্তু পাউরুটিটা একদম সফট আর স্পঞ্জি হবে। আর এই কিশমিশ পাউরুটি বানানোর জন্য আমরা যে ব্যাটারটা তৈরি করব সেটাতে কিন্তু কোনো রকম হাত লাগানোর দরকার নেই, শুধুমাত্র এই চামচ দিয়েই কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। অনেকটা কেকের ব্যাটার যেরকম হয় ঠিক ওরকমই কিন্তু অনেকটা হবে। শুধু খেয়াল রাখবেন যাতে ব্যাটারটা খুব ভালো করে মিক্স করা হয়, কোনো রকম দানা ভাব না থাকে, তাহলেই কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে যাবে। তো এখানে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব কম করে 1 ঘন্টার জন্য। আর 1 ঘন্টার মধ্যেই কিন্তু এটা অনেকটা ফুলে উঠবে। তো এই যে দেখুন আমি 1 ঘন্টা পর ঢাকনাটা তুলে নিচ্ছি, আর ব্যাটারটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন একটা চামচ দিয়ে আমি এর ভেতরে যে হাওয়াটা আছে সেটা বের করে দেব। আবারও একটু ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি এটাকে একটা আর কি, যে পাত্রে আমি এটাকে আর কি বেক করব সেই পাত্রে এটাকে ঢেলে নেব। তো তার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটিটার মধ্যে কিন্তু আমি একটা পেপার দিয়ে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি, যাতে পাউরুটিটা বেক হওয়ার পর খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে। তো এখন ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর এটাকে কিন্তু বেক করার জন্য কোনো রকম ওভেনের দরকার নেই। ওভেন ছাড়াই কিন্তু এটা আপনারা খুব পারফেক্টভাবে বেক করে নিতে পারবেন, আর খুব সুন্দর কালার আসবে। তো এখন এটাকে ডেকোরেট করার জন্য আমি এর মধ্যে কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ব্যাটারটার মধ্যেও কিছু কিশমিশ অ্যাড করে দিতে পারেন। আমি আজকে শুধু ওপরেই ভালো করে ডেকোরেট করে নিচ্ছি। আর এই কিশমিশগুলো বেক হওয়ার পর কিন্তু খেতে দারুণ লাগবে, আর এই পাউরুটির সাথে এটার কম্বিনেশন কিন্তু দারুণ। তো এখন এটাকে বেক করে নেব। তার জন্য আমি এখানে আগে থেকে একটা কড়াই ঢাকা দিয়ে গরম করে নিয়েছি আর কি।
তো এখন এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব, আর তার উপর আমি বাটিটা বসিয়ে দিচ্ছি। আর এটাকে কিন্তু ঢাকা দিয়ে আমাদের 25 থেকে 30 মিনিটের জন্য বেক করে নিতে হবে একদম লো ফ্লেমে। বারবার ঢাকনা খুলতে যাবেন না, এতে করে কিন্তু ভেতরে যে গরম হাওয়াটা সেটা বেরিয়ে আসবে। তাই 25 মিনিট পর ঢাকনাটা খুলে দেখবেন, যদি না বেক হয় ঠিকঠাক তাহলে আরও 5 মিনিট কিন্তু বেক করে নেবেন। তো এখানে আমি 25 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি, আর দেখে মনে হচ্ছে একদম পারফেক্টভাবে কিন্তু পাউরুটিটা বেক হয়েছে। আর কিশমিশগুলোর রঙও কিন্তু খুব সুন্দর এসেছে। আর এই যে দেখুন, একটা চাকু দিয়ে আমি চেক করে নিচ্ছি, একদম ক্লিন বেরিয়েছে। পাউরুটিটা কিন্তু একদম পারফেক্টভাবে আমাদের বেক হয়ে গেছে। এখন এটা একটু ঠান্ডা করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখুন, এখানে কিন্তু পাউরুটিটা একদম ঠান্ডা হয়ে গেছে। তো ঠান্ডা হলেই কিন্তু এটাকে বের করা খুব ইজি হয়ে যায়। তো এখানে আমি একটা প্লেট দিয়ে জাস্ট এভাবে উল্টে দিচ্ছি, আর 2-3 বার এভাবে ট্যাপ করে দেব, তাহলেই কিন্তু পাউরুটিটা খুব সহজেই বেরিয়ে আসবে। আর একদম ক্লিন, কিন্তু বাটিটা দেখে বুঝতেই পারছেন একদম ক্লিনভাবে আর কি পাউরুটিটা বেরিয়ে এসেছে, আর কতটা সুন্দর লাগছে দেখতে। এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি যে এটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে, আর কাটাতেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা পরিমাণ সফট তৈরি হয়েছে। তো এভাবে কিন্তু একদম নরম তুলতুলে সফট পাউরুটি খুব সহজভাবে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এই যে দেখুন, ভেতরটা কতটা সুন্দরভাবে কুক হয়েছে, একদম পারফেক্টভাবে কিন্তু আমাদের পাউরুটিটা রেডি হয়েছে। আর কতটা সফট আমি আপনাদের এভাবে প্রেস করে দেখাচ্ছি, আপনারা হয়তো বুঝতে পারছেন। কিশমিশ দেওয়াতে কিন্তু এই পাউরুটিটার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়, কারণ প্রত্যেকটা বাইটে যখন কিশমিশ আসবে এটার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।